আইপ্যাক তল্লাশি কাণ্ডে তৃণমূল কংগ্রেস এবং ইডির করা জোড়া মামলার আজকে হাইকোর্টে রয়েছে শুনানি। গত বৃহস্পতিবার আইপ্যাক তল্লাশি কাণ্ডে সেই তাণ্ডবের ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে শুক্রবারে আদালতে জোড়া মামলার শুনানি ছিল। যেদিন হইহট্টগোলের জেনে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি শুনানি পিছিয়ে দিয়েছিলেন আজ অর্থাৎ 14 তারিখ পর্যন্ত। আজকে রয়েছে সেই মামলার শুনানি। জোড়া মামলার শুনানিতে এজলাসে শুধুমাত্র মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীরা তারাই উপস্থিত থাকতে পারবেন। কলকাতা হাইকোর্টের প্রশাসনিক স্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দুটি মামলার ক্ষেত্রেই শুনানির লাইভ স্ট্রিমিং হবে জানানো হয়েছে হাইকোর্টের তরফে। আর এই নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ইডি অভিযোগ করেছে শুনানি যাতে না হয় তার জন্য প্রবল হইহট্টগোলের পরিবেশ তৈরি করা হয়েছিল, আর তার জেরেই হাইকোর্ট মামলা শুনতে পারেনি, এমনটাই অভিযোগ করেছে ইডি। শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে শুনানি পিছিয়ে দিয়েছেন বিচারপতি। হইহট্টগোলে যে মুখ্যমন্ত্রীর সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকেই স্পষ্ট, যেখানে দলের সদস্যদের কোর্টে এসে জমায়েত করতে বলা হয়েছিল। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে এমনটাই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গতকাল কোচবিহারে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেও ইডির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে এসে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে। ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন দেখেছেন গত 8ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তার সল্টলেক সেক্টর 5-এর অফিসে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর সেই তল্লাশির খবর পেয়ে সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী। তল্লাশির মাঝেই সেখানে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। তারপর ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগের মতো মারাত্মক অভিযোগ করেন। ইডির অভিযান নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ। দেখি কে হারে কে যেতে। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। জিতবে কে? বলছে হাওয়াই ছুটি। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই নাড়ো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি। গত বৃহস্পতিবারের ইডি অভিযান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। আইপ্যাক কাণ্ডে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় রাজ্য রাজনীতিতে শোরগোল। মুখ্যমন্ত্রী নথি চুরি করেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষিতে তল্লাশির সময় ফাইল চুরির অভিযোগে নবান্নের সামনে ধর্নায় বসতে চাইলেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এই নিয়ে কোনো সাড়া দেয়নি পুলিশ। নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই
ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন যেখানে বলবে। পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি। গতকালই বিজেপির আইনজীবীরা তারা আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা দত্তপালের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। তিনি বলেন, এই নিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু অনুমতি পাওয়া যায়নি। তাই মহামান্য আদালতের কাছে আবেদন, এ নিয়ে মামলা দায়েরের অনুমতি দেওয়া হোক। এরপরই মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি শম্পা দত্তপাল। গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা দত্তপালের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবী। তিনি বলেন, এ নিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু অনুমতি পাওয়া যায়নি। তাই মহামান্য আদালতের কাছে আবেদন, এ নিয়ে মামলা দায়েরের অনুমতি দেওয়া হোক। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আর এই নিয়ে বাম নেতা কলতান দাশগুপ্তর প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। ইডি গোটা দেশের ক্ষেত্রে এটা আমরা দেখেছি যে নির্বাচনের আগে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরা। কিন্তু এই যে ঘটনাটা পশ্চিমবাংলায় ঘটলো সেটা একটা অনভিপ্রেত, কারণ অন্যান্য কোথাও আমরা এটা দেখিনি। ভারতবর্ষের প্রথম যে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার সহ আরও বিভিন্ন সরকারি আমলারা সকলে ওখানে ঢুকে পড়লেন। ইডির রেড, সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী তার ঘেরাটোপে, সেটা তো পাড়ার কোনো ফুটবল মাঠ নয় যে 4টে ইট পাতলাম আর খেলা শুরু হয়ে গেল ওই মাঠটুকু ওই বিকেলের জন্য আমার। প্রশ্নটা আজকে তো সামনে সকলেই বুঝতে পেরেছেন, দাঁড়িয়েছে যে ইডি কোর্টে গেছে, যে নাকি অনেক রকম তাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে, তদন্তে বাধা দেওয়া হয়েছে। এবার প্রশ্ন তো প্রথমেই আসছে যে কোন তদন্ত। ইডিকে তো প্রথমেই বলতে হবে কোর্টের সামনে যে ধর্মাবতার, আমরা তদন্ত করছিলাম কয়লা স্ক্যামের 2014 থেকে 2020, 21, 22 পর্যন্ত আমাদের তদন্ত হয়েছে। তারপর চার্জশিট জমা দিয়েছি, তারপর আর তদন্তের কিছু হয়নি। কয়লা পাচারের তদন্ত কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতার ক্ষেত্রে এখনো জারি রেখেছে। বাড়ি অফিসে তল্লাশি হয়েছে প্রতীক জৈনের, আর তারপর এবার 3 জন কয়লা ব্যবসায়ীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। অন্যদিকে গত বৃহস্পতিবারের ঘটনার তদন্তে আইপ্যাকের অফিসের নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও তাদের অফিসে ইডির তল্লাশি। তার মধ্যেই সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, ফাইল ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসা। বৃহস্পতিবারের ঘটনায় বিতর্কের জল থানা থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরই মধ্যে কয়লা পাচার মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। 2020 সালে দিল্লিতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আইপ্যাকের কর্ণধার ও তাদের অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর মাস দুয়েক আগে কয়লা পাচার নিয়ে কলকাতায় যে মামলা দায়ের হয়েছে সেই তদন্তে এবার 6 জনকে তলব করল ইডি। তাদের মধ্যে 3 জন কয়লা ব্যবসায়ী, নরেন্দ্র খড়কা, নীরদ মণ্ডল এবং কৃষ্ণ মুরারি কয়াল। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এতদিন তৃণমূলকে লোকেরা বলতো চোর চোর চোর, এই ঘটনার পর থেকে এখন লোকেরা বলছে ডাকাত ডাকাত ডাকাত। যে মামলাটা 2020-21 সালে, তা 5-6 মাস কি 5-6 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল? যেটাকে বলা হচ্ছে নাকি এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রচন্ড ব্যাপার, তো 5 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল নাকি? এখন সামনে ভোট, জানুয়ারি মাসের মাঝামাঝি, এখন সেখানে গিয়ে হাজির হতে হচ্ছে যে সংস্থার কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের তারা প্রচারে উপদেষ্টার ভূমিকায় রয়েছে, আমাদের সহায়ক। ফলে আমাদের প্রচারের তথ্যগুলো তাদের কাছে থাকবে। এবার বিজেপির লোক নেই জন্যই তারা ঘুরপথে নিতে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসেবে সেই তথ্য ভান্ডার আগলে রাখতে গেছেন, এখন তাতে দিশাহারা হয়ে গিয়ে এই ধরনের অবান্তর কথাবার্তা বলছে।
ইতিমধ্যেই ওই 3 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা ও গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। গত 21শে নভেম্বর ইএম বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনে কৃষ্ণমুরারি কয়েলের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। পাশাপাশি সল্টলেকের একে ব্লকে কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কার বাড়িতে যায় ইডি। পশ্চিম বর্ধমানের বিধাননগরেও ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। দরজা ভেঙে ভিতরে ঢুকেছিলেন ইডি আধিকারিকরা। প্রায় 8.5 ঘন্টা ধরে চলে তল্লাশি চলেছিল আরো অনেক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে। সেবার 10 কোটিরও বেশি টাকা ও গয়না বাজেয়াপ্ত হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। এবার ওই 3 ব্যবসায়ীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, কয়লা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চান কয়লা খনন করে কত টাকা উঠেছিল, প্রোটেকশন মানি হিসেবে কত টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছে গেছে। একদিকে যখন কয়লা পাচার মামলায় সক্রিয় ইডি, তখন অন্যদিকে আইপ্যাকের কর্ণধার ও অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার তদন্তে এগোচ্ছে পুলিশও। বৃহস্পতিবার সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডি হানা দেওয়ার সময়ও সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যে ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতেই বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের হয়। সেই মামলায় ইতিমধ্যেই আইপ্যাকের অফিসের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আর এবার অফিসের 3 জন নিরাপত্তারক্ষীর বয়ান রেকর্ড করলেন তদন্তকারীরা। সূত্রের দাবি, তদন্তকারীরা মূলত জানতে চান ইডি আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন কিনা, ইডির অভিযানের পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল। সিসিটিভি ফুটেজের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বক্তব্য মিলিয়ে দেখতে চায় পুলিশ। প্রকাশ সিনহা, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।